কোন সত্যের কিসের মতো তাদেরকে এই বিরোধী গুণ দেওয়া হয়েছে। এই বিরোধী গুণ বাতিল করতে হবে এবং বাংলাদেশের সীমানা অবশ্যই বাংলাদেশের সাথে যেসব চুক্তি হয়েছে সেই সব চুক্তি বাতিল করতে হবে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী লেখক গবেষক পলাশ চৌধুরী। আজকে গণ অধিকার পরিষদ আয়োজিত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত সকলকে আমার সংগ্রামী শুভেচ্ছা। একই সাথে আমি একটি ওয়াদায় নিজেকে ওয়াদাবদ্ধ করতে চাই। গণ অধিকার পরিষদ প্রতিটি মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যখন আঘাত এসেছে, গণ অধিকার পরিষদ তারেক রহমান এবং আমাদের ফারুক সাহেবের এবং আমাদের কর্নেল মসিউজ্জামান সাহেবের নেতৃত্বে এগিয়ে এসেছে। আমরা তার চেয়ে বড়ভাবে কমিটেড হতে চাই। বাংলাদেশের যে কোনো আছে কারো চৌরিতে গলিতে পাড়া মহল্লায় যেখানে ভারতের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা বা একটি মিটিং এর আয়োজন করা হবে, আমরা সেখানে যে দল মত তৈরি হয়ে না কেন, যে পথেরই হয়ে না কেন, আমরা সেখানে একত্রিত হব। আজকে সুরেন্দ্র অধিকারী বলেন সাংবিধানিক ভাবে শেখ হাসিনা এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি তাকে উদ্দেশ্য করে বলতে চাই, ভারতের সংবিধান কোনো আমাদের সংবিধান নয়। ভারতের সংবিধান তোমাদের সংবিধান। তোমরা তোমাদের সংবিধানকে ফিরিয়ে নাও, আমাদের বাংলাদেশকে আমাদেরকে করতে দাও। তোদের সংবিধান তোরা ফিরিয়ে নেয়, আমার বাংলাদেশকে আমাকে নতুন ভাবে করতে দে। সুতরাং হাসিনাকে দিয়ে এই কামকাজ খেলার দিন তোমাদের শেষ হয়ে গিয়েছে। আজকে তোমরা যে খামের সবাই ফেরিতে নিয়ে খেলতে শুরু করেছ, তোমরা ভুলে গিয়েছ সেটা আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বাংলাদেশের সেই ঐতিহাসিক চট্টগ্রাম বিভাগ থেকে আমাদের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তোমরা ভুলে গিয়েছ সেই মহান নেত্রী গণতন্ত্রের আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি সেই ফেরিতে অবস্থিত। তোমরা ভুল জায়গায় দাঁড়ানো করেছ, ভুল জায়গায় তোমাদের রক্ত চক্ষুকে তোমরা আমাদেরকে রাঙাচ্ছ। কিন্তু আমরা বলতে চাই তাদের নেতৃত্বের কাছে, তাদের অনুপ্রেরণার কাছে তোমরা বারবার পরাজিত হয়েছ, এখনো পরাজিত হবে। 2 দিন আগেই তোমাদের পররাষ্ট্র সচিব এসেছিল, আশেপাশে কাদের মধ্যে করে চলে গিয়েছে, কিন্তু সে আবার আমাদের সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য সে একটা প্রচেষ্টা চালিয়েছিল। এটা ভারতের টেলিভিশন দিয়ে আমাদের সরকারের প্রতি আমাদের উদ্যত্ত আহ্বান থাকবে, ভারতের কোন দুর্বিসন্ধিমূলক কোন প্রপাগান্ডা অথবা কোন রকমের প্রস্তাবের কাছ থেকে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। আমি আজকে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের কাছে আহ্বান জানাবো, আমরা অচিরেই এই ভারতে আমাদের সেই ইকোনমিক জোনে ভারতের জন্য যে 900 একর 900 প্লট বা 900,000 যে জায়গাটুকুকে সংরক্ষিত রাখা হয়েছে, আমাদের বাংলাদেশের বহু শিল্প উদ্যোক্তারা আমরা আজকে সেখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারি না। আমাদের সবাই আমাদের এখানে বিনিয়োগ করতে চায়, তাদেরকে আমরা অ্যাকোমোডেট করতে চাই না। ভারত আমাদের পিএমএল হয়ে গেছে, দাদা হয়ে গেছে, তাদের জন্য আমাদেরকে সংরক্ষণ করতে হবে। সুতরাং আমি বলতে চাই, আমরা অবশ্যই সেই জায়গাটাই আমরা যেতে চাই। আমরা চুক্তি দেয় কতটুকু জায়গা সত্যিকার অর্থে এই সরকার আমাদেরকে জানিয়ে দেয়, পত্রিকায় প্রকাশ করে জানিয়ে দেয় ভারতের জন্য কতটুকু জায়গা সেখানে ইকোনমিক জোনের নামে তারা আগ্রাসন চালানোর জন্য রেখেছে, যদি সম্ভব হয়। এবং আমি আহ্বান জানাবো, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার প্রিয় নেতৃবৃন্দের প্রতি আমরা অবশ্যই সেই আমাদের যে ইকোনমিক জোন আছে সেই জোন অভিমুখে আমরা আমাদের পদযাত্রা এবং আমাদের বিপ্লবী যাত্রা কর্মসূচি ঘোষণা করার জন্য আমি ওনাদের প্রতি দৃঢ় আহ্বান জানাচ্ছি এবং আমরা সবাই ওনাদের সেই আন্দোলনে সেই কাজে শরীক হব। ধন্যবাদ আপনাদের সবাইকে, রক্তিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা
ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নেতা তারেক রহমান।